আজকে ৩ দিন হলো আমার ইনায়া পাখিটা খুব ভালো রকমের অসুস্থ। তো সকালে হচ্ছে ওর বাবা অফিসে যাওয়ার সময় পরোটা এনে হটপটে রেখে গেছিল। আমি উঠে হচ্ছে সেটাই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে হচ্ছে দেখলাম যে ঘরে কোনো কাঁচা বাজার নেই। মাছ-মাংস সবই আছে কিন্তু কাঁচা বাজার নেই। পরে ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি রান্না করা যায় যেহেতু মেয়ে অসুস্থ। তো ওর বাবা বলল, "যেহেতু তুমি মেয়ে নিয়ে ব্যস্ত আছো, মেয়েকে সারাক্ষণ সময় দিতে হচ্ছে, তুমি হচ্ছে নরমালি ডাল আর ডিম ভাজি করে নাও। এতে আমাদের খাওয়া হয়ে যাবে।" এখান দিয়ে আমার আম্মু অসুস্থ। এর মধ্যে হচ্ছে আম্মু হচ্ছে রোজা রাখতেছে। এজন্য হচ্ছে আম্মু কোনো কিছু রান্না-টান্না করে দিতে পারছে না। আম্মুর নিজেরও শরীর ভালো না। আম্মু যদি সুস্থ থাকতো তাহলে আম্মু অবশ্যই আমার জন্য রান্না করে পাঠায় দিত এই সময়। তো যাই হোক আমি হচ্ছে এখান দিয়ে ডাল আর ভাত বসায় দিলাম। আর এখান দিয়ে হচ্ছে কিছু ফল ছিল এগুলাকে হচ্ছে আমি ঝুড়িতে ঢেলে নিলাম। আসলে চেষ্টা করি যে মেয়ে আসলে কিছু খায় কিনা কিন্তু ও আসলে কোনো কিছুতেই কোনো কিছু খাচ্ছে না। তো যাই হোক এখান দিয়ে আসলে পলিথিনে থাকতে, থাকতে ফলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিল। পরে এগুলো ঢেলে এরপরে হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়ার পরে বিকেলে ওর বাবা বলল যে, "না মেয়েকে আর মানে ডাক্তার না দেখায় থাকা যাবে না। আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।" যেহেতু ৩ দিন হয়ে গেছে ওর মানে কিছুতেই জ্বর কমছে না। তো এখানে হচ্ছে ওর বাবা হচ্ছে ওর বা গা মাথায় একটু পানি ঢেলে দিচ্ছিল কারণ জ্বরের পরিমাণটা অনেক বেশিই ছিল। এরপরে হচ্ছে গিয়ে এমনি তো শরীর বারবার পানি দিয়ে স্পঞ্জ করে দিচ্ছিল, জলপট্টি দিচ্ছিল, আসলে কিছুই হচ্ছিল না। পরে ওর বাবা হচ্ছে মাথায় পানি ঢেলে দিচ্ছিল। আসলে ইনায়া পাখিটার কিছু হলে ওর বাবা আমার থেকে বেশি পেরেশান হয়ে যায়। তো এখানে ডাক্তার কাছে যাওয়ার আগে হচ্ছে ওর জ্বরটা একটু চেক করে নিচ্ছিলাম কত আছে। কারণ গেলে হচ্ছে ডাক্তার জিজ্ঞেস করবে। তো এইজন্য এই তো আমরা বের হয়ে গেলাম ডাক্তার কাছে যাওয়ার জন্য। ডাক্তার আমাদের বাসা থেকে কাছেই আলমান্নার হসপিটালেই যাবো আমরা। ওখানে রেগুলার যে ডাক্তারটা দেখাই, ওনাকেই দেখাবো। ডাক্তারটা খুবই ভালো এবং অনেকক্ষণ সময় দিয়ে রোগী দেখে। তো যাই হোক আমার মেয়ের একটা মানে আগে থেকে একটা অভ্যাস সেটা হচ্ছে হসপিটালে কিংবা কোনো বড় জায়গায় গেলে কিংবা আ ক্লিন মানে আমি বুঝাতে চাচ্ছি মানে স্পেস আছে এমন জায়গায় গেলে ও খুব খেলাধুলা করতে পছন্দ করে। আর অনেক বাচ্চা আছে একটু হালকা জ্বর হলে, অসুস্থ হলে একটু নেতায়া যায়। ও আবার যতক্ষণ পর্যন্ত শরীরে করে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে হাসিখুশি থাকার। তো এখানে দেখতেছেন ও আসলে শরীরটা খুব একটা বেশি ভালো না। এজন্য একটু খেলাধুলা করে এসে বসে গেছে। তো আমি হচ্ছে ওর মনটা ভালো করার জন্য ওর সাথে একটু দুষ্টামি করছিলাম। তো আমাদের এই তো ডাক্তার দেখানো শেষ। যেহেতু ডাক্তারের রুমে ভিডিও করা সম্ভব না। সো আমরা এই যে ডাক্তার দেখা হচ্ছে লিফটের জন্য দাঁড়ায় আছি। এখন বাসায় চলে যাব। আপনারা সবাই আমার ইনায়া পাখিটার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার বাবুগুলোর জন্য আমি অনেক, অনেক দোয়া করি। আল্লাহ সবার বাবুগুলাকে সুস্থ রাখুক। কারণ বাচ্চা-কাচ্চা অসুস্থ হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আমি এই যে ভয়েস দিচ্ছি আমার কথা আটকে, আটকে যাচ্ছে। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তো যাই হোক আমরা হচ্ছে এখানে বাসায় চলে যাচ্ছি। আ বাসায় যাওয়ার পরে যেহেতু বাসায় যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো যাওয়ার পরে হচ্ছে দেখলাম যে ভাতও অতটা নাই। তো আমি ওর বাবারে বললাম, "ঠিক আছে তুমি ভাতটা খেয়ে নাও। আমি হচ্ছে আমার এমনি ভাত খাওয়ার মুডও নাই। তো আমি হচ্ছে একটা নুডলস রান্না করে খেয়ে নিবো।" তো এখানে হচ্ছে একটা মজার ঘটনা ঘটছে। আমি হচ্ছে যখন নুডলসের প্যাকেটটা বের করলাম, তখন হচ্ছে দেখি যে ১ প্যাকেট নুডলসের ভেতরে হচ্ছে ২ টা মসলা। মানে ১ প্যাকেট নুডলসে ২ টা মসলা। তো এই জিনিসটা দেখে আমার কাছে ভালোই লাগলো। আ তো যাই হোক আমি হচ্ছে এভাবে হচ্ছে সবজি দিয়ে যখন যখন যে সবজিটা থাকে আরকি দিয়ে বেশি করে তারপরে হচ্ছে একটু ঝাল বেশি করে দিয়ে আমি এভাবে নুডলস করে খাই। আপনারা কে, কে আমার মতো এমন কেমন করে নুডলস রান্না করে খান অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। তো আমি এখানে গাজর, টমেটো ছিল ঘরে ওইটাই দিয়ে নিছি। গাজরের পরিমাণটা একটু বেশিই ছিল। তারপরে আমি সবকিছু একসাথেই করে পানি দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে একটা ডিম ছেড়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে দিলে ডিমটা সুন্দর মতো হয়ে যাবে। তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমার পেজকে একটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট করবেন। পাশাপাশি হচ্ছে ছোট্ট একটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য।